কোরবানি পশুর পেটে কোরবানির আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে বিধান কি? উত্তর হলো সে বাচ্চা জবাই করে দিতে পারেন। জবাই করে তার গোশত আপনি খেতে পারেন আপনার খেতে মন চাইলে। আর যদি রুচিতে না দেয় সেটা আপনি যা খুশি করতে পারেন। চাইলে আপনি ফেলে দিতে পারেন যদি না খেতে চান। আর জীবিত সাদাকাও করে দিতে পারেন। যদি মনে হয় যে এত ছোট বাচ্চা গরুর বা ছাগলের সেটা আমরা জবাই করলে আসলে খেতে পারবো না বা আমাদের রুচিতে কুলাবে না বা খাওয়া হবে না, সেক্ষেত্রে আপনি যদি সাদাকা করতে চান সেটা সাদাকাও করে দিতে পারেন। ওই বাচ্চাটা কোনো গরিব দুঃখী অভাবী মানুষকে দান করে দিলেন, সেটাও করতে পারেন। তবে নিজে ভোগ করে রাখতে পারবেন না। কোরবানির পশুর পেটে যা কিছু আছে সেটাও হয় কোরবানি করবেন আর না হয় সাদাকা করে দিবেন জীবিত অবস্থাতে। কোরবানির পশু জবাইয়ের সময় পশুকে অতিরিক্ত কষ্ট দিলে গুনাহ হবে কিনা? পশুকে অতিরিক্ত কষ্ট দিলে অবশ্যই গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম বর্ণিত হাদিসে, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান এবং অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন। ফাইযা যাবাহতুম ফাহসিনু যিবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা। অতএব তোমরা কোনো পশু যখন জবাই করবে সেই পশুকে জবাই করার ক্ষেত্রেও তোমরা তার প্রতি যাতে অমানবিক আচরণ না হয়, ইহসান যেন থাকে, অপ্রয়োজনে কষ্ট দেওয়া যেন না হয়, সেই ইহসানের মানসিকতা তোমাদের থাকতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন পশু জবাই করবে তখন তার জন্য ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে দিবে। এমনকি রণাঙ্গনে বা যুদ্ধক্ষেত্রে কিংবা কোনো ব্যক্তির দণ্ডস্বরূপ যদি তার মৃত্যু দণ্ড হয়, সেটা বাস্তবায়ন করতে হয়, সেক্ষেত্রেও নির্মমতা পরিহার করে ইহসানকে গ্রহণ করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে নির্দেশ দিয়েছেন। এর জন্য পশু জবাইয়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয় পশুকে কষ্ট দেওয়া উচিত নয়। যেমন ফেলে রাখলেন, ধরে বেঁধে রাখলেন, গলা চিপে ধরে রাখলেন, ছুরিয়ে পরে আনলেন। তাহলে এই যে অহেতুক কষ্টগুলো, এগুলো দিলে কিন্তু মাকরুহ হবে, মাকরুহ তাহরিমি হবে, গুনাহ হবে, কিন্তু কোরবানি হয়ে যাবে। আপনি কোরবানির মতো ইবাদত করেও যদি আল্লাহর অসন্তোষের কারণ হন, অহেতুক পশুকে কষ্ট দেন, তাহলে সেটা তো নিশ্চয়ই আপনার কোরবানির মানকে কমিয়ে দিবে। অনেক সময় ধারালো ছুরি দিয়ে কোরবানি না করে ভোঁতা ছুরি দিয়ে কোরবানি করা হয়, তাতে অহেতুক পশুকে অনেকক্ষণ ধরে চপচে করতে হয়, কষ্ট দিতে হয়। এটা থেকেও আমাদের বিরত থাকতে হবে। পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা? উত্তর হলো পশু জবের আগেই জবাই করেছেন, নিস্তেজ হওয়ার আগেই, প্রাণ পরিপূর্ণভাবে বের হওয়ার আগেই যদি রক কাটা শুরু করেন, চামড়া ছেলা শুরু করেন, অনেক কষারে যেটা করেন তাড়াহুড়া করে, তাদের অন্য কাজ আছে সেজন্য 2-4-5টা মিনিট অপেক্ষা করেন না, এরকম করলে সেটা মাকরুহ তাহরিমি হবে, গুনাহ হবে। কারণ পশুর প্রতি সেটা অমানবিক আচরণ হয় এবং পশুকে অহেতুক কষ্ট দেওয়া হয়। প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করে প্রাণ বের হওয়ার পর তাকে কাটছাড়ার কাজ শুরু করতে হবে। কোরবানির পশু যদি জবাইয়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, তাহলে করণীয় কি? কোরবানির পশু জবাইয়ের আগে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নেসাবের মালিক যদি হন, অর্থাৎ পশু হারিয়ে গেছে তারপরও আপনার কাছে যে টাকা আছে, যে সম্পদ আছে, তা দিয়ে আপনি নেসাবের মালিক 52 তোলা রূপা কেনার মতো সচ্ছল আপনি যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে অন্য পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে। আর যদি পশু চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে বা মারা গেছে, এরপরে আপনার যে সম্পদ আছে সেটা নেসাব পরিমাণ নাই, ধরুন আপনার কাছে ছিলই মোট 90,000 টাকা, আপনি 50,000 টাকা দিয়ে পশু কিনেছেন বা 30,000 টাকা দিয়ে পশু কিনেছেন, এখন যে টাকা আছে তা দিয়ে তো আর আপনার 52 তোলা রূপা কেনার মতো টাকা নয়। তাহলে নেসাবের নিচে চলে আসলে তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হবে না। আর যদি নেসাব এর মালিকানা থাকে চুরি হওয়ার পরও, তাহলে আরেকটা পশু কিনে আপনাকে কোরবানি করতে